২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চলছিল প্রতিবাদী শোক সভা। হঠাৎ শুরু হয় গ্রেনেড বিস্ফোরণ। মুহূর্তে প্রকম্পিত হয় পুরো এলাকা। হামলার উদ্দেশ্যই ছিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের চৌকস নেতাদের হত্যা করা। সেদিনের বিরোধী দলীয় নেত্রী প্রাণে বেঁচে গেলেও মারা যান ২৪ জন, আহতের সংখ্যা ৩০০-রও অধিক। RJ-84 এর স্প্লিন্টারের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় অনেকের শরীর। জঘন্যতম এই হামলার পরে মামলা ভিন্ন দিকে প্রভাবিত হওয়ায় পরিবর্তন হয় ৪ জন তদন্ত কর্মকর্তা। সম্প্রতি শেষ হয়েছে অধিকতর তদন্তের কাজ, কিন্তু ঘটনার পর অনেকটা সময় কেটে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন আহতরা। এখনো এই মামলার চূড়ান্ত পর্যায়ে পুরো প্রক্রিয়ায় পৌঁছাতে পারেনি, এটা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আমি প্রত্যাশা করব যে কোনো আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে ওদের বিচার করাটা অত্যন্ত জরুরি। তারপরও হাল ছাড়েননি অনেকেই। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবেই এমন আশা তাদের কণ্ঠে। খালেদা জিয়া সরকার ক্ষমতা থেকে একটা বিরোধী দলীয় নেত্রী তার দল আওয়ামী লীগকে একসাথে শেষ করার যে পরিকল্পনা, হাওয়া ভবন থেকে তারেক জিয়ার নেতৃত্বে জামাত শিবিরকে সাথে নিয়ে এই হত্যাকার্যটা করেছেন। 6 বছর 6 ইয়ার্সে কিন্তু সত্যিকার ঘটনা উদ্ঘাটন কইরা চার্জশিট দিয়া মামলা এখন শুরু হয়েছে। আইনটা নির্দিষ্ট গতিতে চলবে, তো আমাদের বিশ্বাস এটা ন্যায় বিচার হবে। বিষয়টিকে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা দিয়ে উপযুক্ত বিচার ও শাস্তির প্রত্যাশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও। যারা রাষ্ট্রের নেতৃত্ব দেয় তারা যদি এই ধরনের কাজ করে তাতে তাদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। এই লুৎফুজ্জামান বাবর, এই যারা তখন বিএনপির যারা নাকি নীতি নির্ধারক ছিল, তারেক জিয়াও তার মধ্যে অন্যতম। এখন অল্প কয়েকজন সাক্ষী গ্রহণ করার পরেই আমাদের প্রসিকিউটর তিনি ফার্দার অ্যাকশনে যাবেন। এখানে দীর্ঘসূত্রিতার কোনো প্রশ্নই নাই। যেটা আমাদের দেশের প্রচলিত আইন, সেই আইনকে শ্রদ্ধা রেখেই আমরা কাজ করছি। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন তাদের কাজ আপাতত শেষ। বেশ কিছু অসঙ্গতি ছিল প্রথম তদন্তে, পরবর্তীতে সিআইডির অফিসার চেঞ্জ হলে সেই অসঙ্গতির অনেকগুলা কাটিয়ে উঠে গ্রেনেডের উৎসের বিষয়টি তখনও পরিষ্কার ছিল না। যেহেতু প্রতিপক্ষ আসামি থাকে, সে আসামি তার চেষ্টা থাকে সে বিভিন্ন অজুহাতে এটাকে দেরি করানোর জন্য। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি মামলাটি শেষ হবে। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা। উল্লেখ করতে চাই এই মামলার